এরকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে মানে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট টেরর এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে, এখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হলো এখানে পাঠাতে হয় এক্সট্রা বাড়তি ফোর্স, ওটা আমরা একসঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোরলেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস জয়েন্ট সিপি ক্রাইম আপনাদের করে দিয়ে দিবে। তো আমি আবার এটা বলতে চাইছি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, the same environment will be maintained post election, and we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে যে ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।